এবং জিয়াউর রহমানকে আমি বিএনপির এমপি হিসেবে বলছিলাম, স্যার আমি জাতির জনক হিসেবে বঙ্গবন্ধুকে সংসদে প্রস্তাব আনতে চাই। জিয়াউর রহমান আমার বলছিলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে দুবার স্বাধীন করেছেন, আমি মুসলমান হজ করে আসছি, এক্স্যাক্টলি যা সত্য তাই বলছি। ভারতের সাথে স্বাধীনতা করেছেন, পাকিস্তানের সাথে স্বাধীনতা করেছেন। কিভাবে? ভারতীয় সৈন্য কোনোদিন বাংলাদেশের মাটি ছেড়ে যেত না যদি বঙ্গবন্ধু এই অর্ডার না দিতেন। এবং জিয়াউর রহমান এটা বলছে, তুমি যদি তাকে সংসদে পাশ করাও আমি সই করে দেব, আমি মুসলমান বলছি। আজকে আপনি এনেছিলেন সেই প্রস্তাব? হ্যাঁ, আমি সেই প্রস্তাব এনেছিলাম সংসদে। তো সংসদে কি হলো? কিন্তু সংসদের শাহজি ছিলেন সংসদ নেতা আর মির্জা গোলাম হাফিজ ছিলেন স্পিকার। তারা এই জিনিসটাকে টুইস্টিং করে কোনো না কোনো ভাবে ভোট আর হয়নি না। ওকে, ভোট বহুবার প্রস্তাবটা আনছি উইথ দ্য পারমিশন। ওকে, দ্যাটস গ্রেট। এটা কার্যপ্রণালী বিধি ধারাতে আছে। বাট আপনি কি পরে এই প্রস্তাব যখন অফিসিয়ালি আনলেন তারপরে জিয়াউর রহমান সাহেব কিছু বললেন? না, আগেই বলছে, আগে পারমিশনটা নিয়ে। বা দলের অন্যান্যরা কেউ কিছু বলেন না, কেউ কিছু বলেন না। জিয়াউর রহমান বলছে পাস কও, আমি সই করে দেবো, কারণ তারা নাই আজকে। কিন্তু আজকে আপনার কথা কথা জিয়াউর রহমানের বানান বঙ্গবন্ধু হত্যাকারী। লিসেন, আমি চীনে গেলাম জিয়াউর রহমানের সাথে। চীনের এয়ারপোর্ট থেকে সেই সময় চীনের প্রাইম মিনিস্টার জিয়াউর রহমানকে রিসিভ করলেন। আই এম টকিং 1980। চীনের প্রধানমন্ত্রী সাধারণত কোনো রাষ্ট্রপ্রধানকেও এয়ারপোর্ট রিসিভ করেন না, কিন্তু জিয়াউর রহমানকে করলেন। আমাকে নিয়ে গেলেন মেজর ডালিম তার গাড়িতে করে। আমি তাকে চিনি না, সে আমাকে নিয়ে বললো, বাসায় নিয়ে বললো, আমি আপনাকে বাসা নামায় দিব, কিন্তু আপনার কাছে একটা কথা আছে। আমি প্রেসিডেন্ট জিয়ার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তার সাথে আমি সুতরাং আমাকে সে বলছে যে আমরা বাংলাদেশে ফিরে যেতে চাই, আমরা রাজনীতি করতে চাই। আমি বলে, জান আমাকে কেন বলছেন? বলে, আমার বাবা, আপনি জানেন শামসুল হক ছিলেন বিএনপি এমপি, ডালিমের বাবা, কেরানীগঞ্জ থেকে। বাবা বলেছেন যে আপনাকে বললে আপনি প্রেসিডেন্টকে কনভিন্স করতে পারবেন। আমি ধন্যবাদ। রাত্রে আমি প্রেসিডেন্ট জিয়াকে বললাম, স্যার এই ঘটনা, আমাকে মেজর ডালিম নিয়ে গেছে গাড়িতে উঠায় এয়ারপোর্ট থেকে। তার সাথে গেছো, খুনির সাথে গেছো। আমার কথা খেয়াল করুন, আমি যদি মিথ্যা বলি আমি হাসরের দিন দায়ী থাকবো। কেন? এই খুনিদের সাথে কোনো পাত্তা দিবা না, কিন্তু আপনারা বলছেন জিয়া খুনির সাথে জড়িত।